হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করতেছি, যাতে করে আপনারা কোনো কম্পিউটার কেনার আগে যেন কোনো ঝামেলায় পরবর্তীতে না পড়েন, এই জন্য আজকের এই ভিডিওটি। মূল ভিডিওটি হলো যারা কম্পিউটার তৈরি করতে চাচ্ছেন, এরকম কম্পিউটার যারা তৈরি করতে চাচ্ছেন অথবা ডেস্কটপ তৈরি করতে চাচ্ছেন, ইউটিউবে কিন্তু অসংখ্য ভিডিও আছে। বিক্রেতা যারা বিক্রি করে তাদের স্টোর বা তাদের দোকান থেকে, তারা ইউটিউবে চ্যানেল খুলে মনে করেন যে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করতেছে। ঠিক আছে ভিউয়ার্স, এর মধ্যে আবার অনেকে দেখেন অনলাইনে ইউটিউবে প্রোডাক্ট বিক্রি করার সময় এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করে যে বলাই জানায় যে আসলে এই লোকটাকে আমার ভরসা করা একদম উচিত, এইরকমটা মনে হয়। ঠিক আছে ভিউয়ার্স, ইউটিউবে এরকম অনেক ইউটিউবার আছে যারা যাদের দোকানের শোরুমের প্রোডাক্টগুলো অনলাইনে দেখিয়ে থাকে যে এই প্রোডাক্টটি কিনুন, এই প্রোডাক্টের সাথে লাইফ টাইম ওয়ারেন্টি, এই প্রোডাক্টটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, অর্থাৎ আপনার প্রোডাক্টটা ফিজিক্যাল ড্যামেজ ছাড়া। যেমন ফিজিক্যাল ড্যামেজ যেটা বোঝায় সেটা হলো যে পাঁচটার মধ্যে আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ছিল। ধরুন এই যে আমার কাছে এই যে একটা গ্রাফিক্স কার্ড আছে, আসুসের একটা গ্রাফিক্স কার্ড আছে, ঠিক আছে। তো এটার কিন্তু এখানে দেখুন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া আছে, ঠিক আছে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া আছে। তো এই কার্ডটা এখন আমার পিসিতে কিন্তু এই কার্ডটা দিয়েই আমার পিসিটা চলতেছে। তো এখন মনে করেন আপনার এই কার্ডটাতে পানি পড়েছে, পানি পড়ে কার্ডটা নষ্ট হয়ে গেছে, এটা হলো ফিজিক্যাল ড্যামেজ। এরপরে দেখা যায় আপনার কম্পিউটার রানিং অবস্থায় বৈদ্যুতিক বা ইলেকট্রিক ভোল্টেজের কারণে আপনার গ্রাফিক্স কার্ডটি পুড়ে গেল, সেটা হলো ফিজিক্যাল ড্যামেজ। এরপরে আপনি ইচ্ছা করে এটাকে ভেঙে ফেলেছেন, এটা হলো ফিজিক্যাল ড্যামেজ। ঠিক আছে, এরপরে আপনি ইচ্ছে করে আপনার রিপ্লেসমেন্ট যে প্রোডাক্টটি, সেই প্রোডাক্টটির আপনার কিছু পার্টস আপনি তুলে ফেলেছেন, সেটা হলো ফিজিক্যাল ড্যামেজ। এগুলো আর কি বোঝায় আমাদের ফিজিক্যাল ড্যামেজ। এবং যদি আপনার গ্রাফিক্স কার্ডটা, আমি এটা উদাহরণ দিচ্ছি আর কি, এটা গ্রাফিক্স কার্ডের জায়গায় অন্য কোনো কার্ডও হতে পারে, যেমন মাদারবোর্ড, যেমন এসএসডি, যেমন র্যাম, ঠিক আছে, র্যাম বা আপনার মনিটর, আরও ইত্যাদি ইত্যাদি আর কি। আমি এটা দিয়ে উদাহরণ দিচ্ছি, এটার একটা সমস্যা হয়েছে সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে বলবো। তো দেখুন ভিউয়ার্স, এই যে গ্রাফিক্স কার্ডটি, এটার 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, ঠিক আছে, এটা কিন্তু এখনও সচল। তো কিছুদিন যাবত আমার এই পিসিটাতে এই গ্রাফিক্স কার্ডটি একটু প্রবলেম দিচ্ছিল। সেই প্রবলেমটা হচ্ছে আপনার মনিটরটা এখন যেমন চলতেছে, এটা কিন্তু আমারই ভিডিও চলতেছে, ঠিক আছে, চলতে চলতে হঠাৎ মনিটর ফ্ল্যাশ মারে, যেমন আমরা মোবাইল দিয়ে ছবি তুললে ফ্ল্যাশ মারে, ঠিক ওইরকমভাবে ফ্ল্যাশ মারে। আবার মনে করেন যে হঠাৎ করে পিসি অন আছে, পিসিতে গান আমি প্লে করে রেখেছি, গান চলতেছে, মনিটর বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, হয়তোবা আমি মনে করলাম হয়তোবা কেবলের সমস্যা, আমি কেবল পরিবর্তন করেছি, ঠিক আছে, আমি কেবল পরিবর্তন করেছি, এরপরও কোনো কাজ হয় নাই। এরপরে আমার উপরে এলইডি টিভি আছে, যেটার মধ্যে পিসি দিয়ে কানেক্ট করলে টিভিটা চলে, তো সেটার মধ্যেও ট্রাই করে দেখতেছি, একই সমস্যা। এই গ্রাফিক্স কার্ডটি লাগানো অবস্থায় আমার পিসি রানিং থাকে কিন্তু মনিটর বন্ধ হয়ে যায়, এইরকমটা দেখায়। ঠিক আছে, তো আমি মনে করলাম যে এটার কোনো না কোনো একটা পার্টসে সমস্যা হয়েছে, এটা কিন্তু ফিজিক্যালি কোনো ড্যামেজ হয়নি। ঠিক আছে, তো আমি এক পর্যায়ে প্রায় মাসখানেক এরকম সমস্যার মধ্যে পড়ে আসছিলাম। এরপর দেখতেছি আমার এটার এখনও 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। তো আমি এটা কেন আমি অন্য জায়গায় অন্য কাউকে দেখাবো, এর জন্য আমি করলাম কি, যেখান থেকে আমি নিয়েছি, এটা নিয়েছি মেহেদি 360, ঠিক আছে। তো ওনার কিন্তু ইউটিউবে চ্যানেল আছে, দেখুন আমি ওনার চ্যানেলটা দেখিয়ে দিই। একটা মিনিট আপনি একটু ফলো করুন আমাকে এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন, যাতে করে আপনি এরকম সমস্যা ফেস না করেন, সেই উপায়টাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। ঠিক আছে ভিউয়ার্স,
যাতে করে আপনারা এরকম সমস্যার সমাধান পড়লেও সেই সমাধানটা তারাই আপনাকে দিবে। তো আগে আমি কথাটা বলে দিই, সেটা হলো দেখুন আমার এটা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, এখানে গায়েও লেখা আছে এটা গ্লোবাল কোম্পানি, ঠিক আছে, অথেন্টিক গ্লোবাল কোম্পানি। এখন আমি এই পার্সটা বা এই সম্পূর্ণ পিসিটা আমি মেহেদি ভাই, ওনার চ্যানেলের নাম হচ্ছে মেহেদি 360, ঠিক আছে। উনি এমনভাবে কথা বলে যে ওনাকে বিশ্বাস না করার মতো কোনো কিছু না। আমিও কিন্তু ওনার কাছ থেকে এগুলো কিনেছি অনেক বিশ্বাস নিয়ে, অনেক ভরসা নিয়ে, ঠিক আছে। উনি একজন ভালো লোক, ওই হিসাবে চিন্তা ভাবনা করে আমি তার কাছে গিয়ে এগুলো নিয়েছি। তো এখন দেখুন আমার এই সমস্যাটা হচ্ছে মনিটর বন্ধ হয়ে যায় 1 মিনিট পর বা 10 মিনিট পর বা 15 মিনিট পর বা পিসি চালু করার সাথে সাথে বন্ধ হয়ে যায়, এরকমটা প্রবলেম করে। তো আমি তাদের কাছে নিয়ে গেলাম অনেক দূর থেকে, তাদের কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে মেহেদি ভাই আমাকে দেখলো, দেখে কোনো কিছুই বললো না, বললো যে ওনাদের সার্ভিসম্যান আছে সেখানে যান, পাশে আর কি, যিনি এই পর্যন্ত এই কম্পিউটারগুলো সেট আপ করে দেয় আর কি, ওনার সাথে থাকে। তো উনি বললো ওনার কাছে যান। ওনার কাছে আমি গেলাম, উনি আমার এটা খোলার পরে আমার কাগজপাতি দেখলো যে কাগজপাতিগুলো সবগুলো ঠিক আছে কিনা। দেখুন এটা কিন্তু সেলটেক, ঠিক আছে, এটা কিন্তু সেলটেক, আপনারা একটু দেখুন ভালো করে, হ্যাঁ, এটা কিন্তু সেলটেক থেকে আমার নেওয়া। এবং উনি খোলার পরে আমার গ্রাফিক্স কার্ডটা কোনো জায়গায় লাগিয়ে দেখলো না, কোনো জায়গায়, বা ওনার যে পিসি আছে বা ওনাদের যে মিটারগুলো আছে যে আসলে এই সমস্যাটা কোন জায়গা থেকে আসতেছে। আমার কিন্তু এটা একেবারে নষ্ট না, এখনও কিন্তু সেই অবস্থায় চলতেছে, বুঝুন, এখনও কিন্তু সেই অবস্থায় চলতেছে। গ্রাফিক্স কার্ডটা কিন্তু আমার নষ্ট না, এখনও সচল। ওনারা দেখে বলতেছে এটা আপনার ডেট, এটা আপনার নষ্ট হয়ে গেছে, এটার কোনো ওয়ারেন্টি বা রিপ্লেসমেন্ট কোনো কিছু হবে না, আপনি এটাকে আমরা কোনো রিপ্লেস করতে পারবো না বা এটাকে আমরা সার্ভিস দিতে পারবো না। তো এখন কি উপায়? যে কোনো উপায় নাই, আপনাকে একটা ঠিকানা আমাকে দিচ্ছে, যে ওই ঠিকানায় যান, গিয়ে তাদেরকে দেখান, যদি ওনারা ঠিক করে দিতে পারে দিবে, আর না হলে এটা আপনার বাদ, এটা ওয়ারেন্টি আর হবে না। তো দেখেন ভাই, আমার কথা হলো, তখন আমি বললাম দেখেন ভাই, আমি আপনাদের কাছ থেকে জিনিস কিনেছি, আপনাদের দোকান থেকে, আমার কাজ কি, আমার প্রোডাক্ট যেহেতু সমস্যা হয়েছে, এটা সচল আছে, খালি জাস্ট মনিটরটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। ওনারা বলতেছে এটা ফিজিক্যাল ড্যামেজ হয়েছে, যে ফিজিক্যাল ড্যামেজ কি হয়েছে আমাকে দেখান। ওনারা শুধু আমাকে পার্টসগুলো দেখাচ্ছে যে এই পার্টসের সমস্যা, ওই পার্টসের সমস্যা, অথচ কিন্তু ওনারা কোনোভাবে কোনো মিটার দিয়ে বা কোনো জায়গায় লাগিয়ে চেক করে নাই, ঠিক আছে, জাস্ট আইডিয়ার ওপর বলতেছে, ঠিক আছে। তো আমি সেটা মেনে নিলাম যে আচ্ছা ঠিক আছে ভাই, কথা তো এটা ছিল না, কথা ছিল আমার পার্টস আমি আপনার দোকান থেকে নিচ্ছি, যদি কোনো সমস্যা হয় আপনার এখানে আনবো, আপনি কোথা থেকে ঠিক করে আনবেন বা রিপ্লেসমেন্ট দিবেন কিনা সেটা আপনার উপর নির্ভর করবে, ঠিক আছে। তো এইভাবে কথা ছিল। এখন আপনি আমাকে বলতেছেন অমুক জায়গায় যান, তমুক জায়গায় যান, এটা কি আমার কাজ? এই কাজটা তো আপনার, ঠিক আছে। তো ভাই আমাকে সরল সোজা পেয়ে আমাকে ওনারা কোনো গুরুত্ব দেয়নি, ঠিক আছে। এই জন্য আপনাদেরকে এই কথা বলতেছি, আপনারা ইউটিউবে যেই সকল ভিডিও ইউটিউবে আপনারা দেখবেন, দেখার পরে যদি মনে করেন যে আপনারা ওই দোকান থেকে, মানে ইউটিউবে যার ভিডিও দেখেছেন তার ভিডিও দেখে তার কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনবেন বা আপনার একটি নতুন পিসি তৈরি করবেন অনেক কষ্টের টাকা দিয়ে, ঠিক আছে, পরবর্তীতে যেন আপনাদের সামনে সাথে এইরকম সমস্যা না হয়, এর জন্য আমি একটা সলিউশন তৈরি করেছি। সলিউশনটা হচ্ছে কোনটা? সেটা হলো আপনি যখন একজন ক্রিয়েটরের কাছ থেকে, অর্থাৎ যে যার প্রোডাক্ট ইউটিউবে রিভিউ করে দেখিয়ে বিক্রি করে থাকে, তাকে আপনি বলবেন ভাই আপনার কাছ থেকে আমি একটা পিসি তৈরি করব, তো পিসিতে যেই সব পার্টসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে, ঠিক আছে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, অর্থাৎ আমার এটা সমস্যা দিয়েছে, আপনি চেক করে বুঝতে পারছেন যে এটা সমস্যা দিয়েছে, তাহলে আমাকে এটা সাথে সাথে রিপ্লেস করে দিতে হবে। আর যদি আপনি এটা ঠিক করে দিতে পারেন, অর্থাৎ অল্প কিছু সমস্যা, যে একটু ঘষা মাজা করে দিলেন বা ময়লা পড়েছিল ময়লাটা উঠিয়ে দিলেন, দেওয়ার পর এটা ঠিক হয়ে গেল, সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম নাই, আপনি সাথে সাথে ঠিক করে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ।
ঠিক আছে। কিন্তু আপনি যে আপনার কাছে এই জিনিসটা আমি এনে দেব, আপনি না দেখে না বুঝে এটাকে ঠিক করার ট্রাই না করে আপনি আমাকে অন্য জায়গায় পাঠাবেন, সেখানে আমি গেলে ঠিক করে নিতে পারবো, না হলে এই পর্যন্ত শেষ। ঠিক আছে ভিউয়ার্স, তো এইরকমটা যেন আপনি আমার সাথে করতে পারবেন না। এর জন্য আপনি একটা 50 টাকার স্ট্যাম্প বা 100 টাকার একটা স্ট্যাম্প নিয়ে তাদের কাছে যাবেন, ওইখানে লিখবেন আমি এই দোকানদারের কাছ থেকে, এই দোকানের নাম হলো এটা, আমি এই দোকান থেকে, দোকানের মালিকের নাম হলো এটা, এই দোকান এই মালিকের নাম, ওনার কাছ থেকে আমি এই প্রোডাক্টগুলো, এই সকল প্রোডাক্টগুলো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হিসেবে নিচ্ছি। ঠিক আছে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হিসেবে নিচ্ছি। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এই সমস্যাটার সমাধান উনি কোথা থেকে করবে, কিভাবে করবে, কোথায় যেতে হবে সেটা উনি নিজেই করবে, তার উপর দায়বদ্ধ থাকবে। ঠিক আছে, এই কথাটা উল্লেখ থাকবে এবং তার নিচে ওনার সিগনেচার নিয়ে নেবেন। যেই দোকানদারের কাছ থেকে আপনি নিচ্ছেন সেই দোকানদারের সিগনেচার নিয়ে নেবেন। ঠিক আছে, সেক্ষেত্রে উনি আপনাকে কোনোভাবে আর ঠকাতে পারবে না, এটা আমি গ্যারান্টি। যদি ঠকানোরও চেষ্টা করে বা আপনাকে প্রতারিত করারও চেষ্টা করে, তাহলে আপনি আরও 10টা দোকানদারকে দেখাবেন এবং 10টা দোকানদারকে নিয়ে তার কাছে আসবেন এবং তাকে এই প্রমাণটুকু দেখাবেন, তাহলে আপনি সমাধান পেয়ে যাবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স দেখুন আমি কার কাছ থেকে পিসিটা তৈরি করেছিলাম। তো এবং আরেকটা ঘটনা বলি, এই যে এই গ্রাফিক্স কার্ডটা আমাকে কত জায়গাতে ঘুরতে হয়েছে জানেন না ভাই। এই কষ্টের কথা আপনাদেরকে বললে আপনারা অবাক হয়ে যাবেন। আমি মেহেদি 360 ওনার ইউটিউবের ভিডিও দেখে এই প্রোডাক্টগুলো, সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমি নিয়েছি প্রায় 70,000-75,000 টাকা খরচ করে। ঠিক আছে ভিউয়ার্স, তো তাদের কাছে আমি নিয়ে যাওয়ার পরে তারা আমাকে পাঠালো কোন জায়গায়, পাঠালো ওনাদের সব হচ্ছে আইসিটি ভবন, নিউ 11 রোড আইসিটি ভবন। ঠিক আছে, 7 ফ্লোর ওনার মার্কেটটা হচ্ছে, ওনার দোকানটা হচ্ছে 7 ফ্লোর। এরপরে মনে করেন যে উনি আমার এই সমস্যাটা সমাধান না করে দিয়ে উনি আমাকে পাঠালো কোন জায়গায়, ল্যাবরেটরির রোড 85 ল্যাবরেটরির রোড। ওইখান থেকে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে আবার গেলাম। যাওয়ার পরে ওনারা দেখে বলতেছে এটা নাকি ফিজিক্যাল ড্যামেজ, এটার মধ্যে একটু জং ধরেছে আর কি। যেমন দেখুন আমার পিসিতে কতগুলো ফ্যান, এই ফ্যানগুলো দিয়ে বাতাস যায়, অনেক সময় ঘরের ময়লা বা ধুলাবালিও হঠাৎ যায়, গিয়ে ওইখানে জমা হয়েছে, এছাড়া অন্য কোনো জায়গায় জমা হয় না। আর আমি প্রত্যেক মাসে আমি একবার করে বোলার দিয়ে হাওয়া মারে, বাতাস দিই, যাতে করে ময়লাগুলো বের হয়ে যায়। ঠিক আছে, এরপর ওইখানে ময়লা জমে, এটা এই কারণে ট্রাবলটা দিচ্ছিল। তো 2 নম্বর লোকের কাছে গেলাম, ল্যাবরেটরি রোড, উনিও বলতেছে এটা কোনো রিপ্লেস হবে না। উনি আমাকে আরেকটা ঠিকানা দিল, কোনটা, সেটা হলো কলাবাগান ডলফিন রোড, এটার মেইন হেড অফিস, গ্লোবাল মেইন হেড অফিস। ঠিক আছে, তো ওইখানে গেলাম, যাওয়ার পর সমস্ত সমস্যার কথা খুলে বললাম। খুলে বলার পরে ওনারা ভাই এক কথায় বলল যে আপনার জিনিস ঠিক আছে। কে বলছে আপনার জিনিস নষ্ট হয়েছে বা এটার কোনো রিপ্লেস হবে না, সম্পূর্ণ জিনিস ঠিক আছে। তো ওনারা কি করলো, ওনারা একটু থিনার দিয়ে ভালো মতো পরিষ্কার করে আমাকে সামনে বসিয়ে রেখে 1 ঘন্টার মতো চালিয়ে দেখালো, 1-1.5 ঘন্টার মতো চালিয়ে দেখালো। এখন একদম ঠিক, এখন দেখুন আমার মনিটরটা প্লাস এখনও 13 মিনিট থেকে, অর্থাৎ এই ভিডিওটা শুরু করার আগ থেকে চলতেছে। এই ভিডিওটার হচ্ছে আপনার 13 মিনিট এবং এখানে যে ভিডিওটা চলতেছে এই ভিডিওটা প্রায় 15 মিনিট আগে প্লে করা হয়েছে। ঠিক আছে, তো দেখুন ভিউয়ার্স এখনও পর্যন্ত কোনো প্রবলেম দেয় নাই। ঠিক আছে, এরপরে ওনারা আমাকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিল, দেখেন আপনার যদি এরকম কোনো সমস্যা হয় সরাসরি আমাদের কাছে আসবেন এবং আমাকে একটা কার্ড দিয়েছে ওনারা, যে ওনাদের অথেন্টিক প্রোডাক্ট যদি আপনি নিতে চান সেক্ষেত্রে ওনাদের সাথে যোগাযোগ করবেন। এই যে দেখুন ওনারা আমাকে খুব সুন্দর একটা কার্ড দিয়েছে এবং ওনাদের ডিটেলসও এইখানে দিয়ে রাখছে। ঠিক আছে ভিউয়ার্স, হয়তোবা বোঝা যাচ্ছে না, এখানে দেখুন ওনাদের ডিটেলসও আমাকে দিয়ে রাখছে। আমি মোবাইলে ভিডিও করতেছি ভিউয়ার্স, হয়তোবা দেখতে পারতেছেন না, ওনাদের কার্ড আমাকে দিয়ে রাখছে যে ওনাদের সব কোথায় আছে, সেইখান থেকে গিয়ে আপনি অথেন্টিক প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারবেন। এবং আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আপনি জিনিস নিয়ে তাদের কাছে যাবেন,
যেই জিনিসটা সমস্যা সেই জিনিসটা নিয়ে তাদের কাছে যাবেন, রেখে দিবেন। এরপরে আপনার জিনিস ওনারা কীভাবে সমাধান করবে, সমাধান করে আপনাকে ফোন দিবে, আপনি ফোন পেয়ে আসবেন, আসার পর আপনার জিনিস আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে। ওনারা বলবে না যে আপনি অমুক জায়গায় যান, তমুক জায়গায় যান, তার কাছে যান, ওর কাছে যান, এরকম কিছুটা কোনো কিছুই বলবে না। তো দেখুন, আমি আপনাদেরকে যে কথাটা বললাম, প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই একটা স্ট্যাম্প নিয়ে নেবেন, 50 টাকা বা 100 টাকার স্ট্যাম্প, ঠিক আছে? এরকমটা কখনো কেউ বলেনি, আমি বলতেছি আমার অভিজ্ঞতা থেকে, কারণ এরকম হয়রানির বা ভোগান্তির শিকার আমি হয়েছি। কারণ এই যে একটা গ্রাফিক্স কার্ড 2GB, এটার দাম 10,000 টাকা, ঠিক আছে? আমি বুঝতে পারছি। তো দেখুন ভিউয়ার্স, আমি যাদের কাছ থেকে আমার এই সকল প্রোডাক্ট ক্রয় করেছিলাম তাদেরকে আমি দেখাচ্ছি, এই ইউটিউবে আমি দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। তো এখানে দেখুন, আমি কিছু ইউটিউবারের যারা যেই সকল ইউটিউবাররা অনলাইনে তাদের কম্পিউটার অ্যাক্সেসরিজ বিক্রি করে, সেই সকল ক্রিয়েটরদের আমি দেখাচ্ছি। ওনারা মুখে বলে একটা, আর সরাসরি আপনি যখন সমস্যার মধ্যে পড়েন তখন বলে আরেকটা, ঠিক আছে? এক কথা, ওনারা প্রতারক। তো দেখুন ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমি অনেক কাছ থেকে জুম করে দেখাচ্ছি, ঠিক আছে? উনি এমনভাবে আপনাদের সাথে কথাবার্তা বলবে, এমনভাবে আপনাকে সাজেশন দিবে। এই যে আপনি এখানে উনি যেই সকল প্রোডাক্ট ভিডিওতে দেখায়, সেই সকল প্রোডাক্ট নিয়ে বলে যে লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। অনেকগুলো প্রোডাক্টের আপনার 3 বছর ওয়ারেন্টি থাকে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আবার অনেকগুলো গ্রাফিক্স কার্ডের 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। অর্থাৎ আমার কার্ডটি কিন্তু ঠিক আছিল, এখন এই কার্ডটি দিয়ে কিন্তু আমার পিসিটা চলতেছে। যেহেতু সমস্যা দিয়েছিল, উনি চাইলে আমার কার্ডটি তখনই রিপ্লেস করে দিতে পারতো, কিন্তু ওনারা দেয় নাই। আমার সাথে অনেকটা চালাকি করছে। আমি চাই না যে তাদের নামে কোনো বদনাম করতে, তাদের নামে তাদেরকে নিয়ে কোনো কটূক্তি কথা বলতে, কারণ ওনারা ব্যবসা করতেছে, করুক, এতে আমার কোনো সমস্যা নাই। তো আমি আপনাদেরকে সাজেশন করব, আপনারা যে কোনো পিসি তৈরি করার আগে অবশ্যই আমি যেভাবে কথাগুলো বলেছি সেই কথাগুলো ভেবে চিন্তে নেবেন, ঠিক আছে? ভেবে চিন্তে নেবেন এবং ওইভাবে করে কাজ করবেন। আপনি কোনো জায়গায় গিয়ে ঠকবেন না, ঠিক আছে ভিউয়ার্স? এই ছিল ভিউয়ার্স আজকের এই ভিডিওতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা নতুন পিসি ক্রয় করতে হয় এবং কিভাবে তার সমাধানটা আপনি খুব সহজে ইজিলি পেয়ে যাবেন। তো আশা করি আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আমি কখনোই চাই না কোনো ব্যবসায়ীর ক্ষতি হোক, ঠিক আছে ভিউয়ার্স? আমি কখনোই চাই না কোনো ব্যবসায়িকের ক্ষতি হোক এবং তারা আমাকে নিয়ে কুমন্ত্রণা করুক এবং আমার সাথে তারা কোনো ঝামেলা করুক। আমি এই বিষয়টা কখনোই চাই না, ঠিক আছে ভিউয়ার্স? তো যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।